আপনারা কি জানেন পার্বতীপুরে এমন একটি হাসপাতাল আছে যে হাসপাতালে একসময় শত শত রেলকর্মী সেবা নিতেন। সেই হাসপাতালটি আজকে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এই হাসপাতালের ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে আমরা জানবো, আমার সাথেই থাকুন। আজ আমরা ঘুরে দেখব পার্বতীপুর রেলওয়ে হাসপাতালের ইতিহাস, বর্তমান অবস্থা এবং কেন এই হাসপাতালটি আজ এমন অবস্থায় পৌঁছেছে। পার্বতীপুর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। ব্রিটিশ আমলে এখানে বিশাল রেলওয়ে কলোনি, লোকোমোটিভ শেড, ওয়ার্কশপ এবং হাজার হাজার রেলকর্মীর বসবাস গড়ে ওঠে। সেই রেলকর্মী ও তাদের পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করতেই ব্রিটিশ আমলে এই হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। একসময় এই হাসপাতাল ছিল রেলওয়ে পরিবারের প্রধান চিকিৎসা কেন্দ্র। এখানে বহির্বিভাগ, ভর্তি রোগের চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হতো। অসুস্থ রেলকর্মীদের জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হাসপাতালটির অবস্থা বদলে যেতে থাকে। দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের সংকট দেখা দেয়। 2021 ও 2023 সালের বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালটিতে অনুমোদিত 3টি চিকিৎসক পদ থাকলেও কোনো চিকিৎসক কর্মরত ছিলেন না। রোগীদের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দেওয়ার দায়িত্ব পালন করতেন একজন ফার্মাসিস্ট এবং সীমিত সংখ্যক নার্স। এছাড়া এখানে কোনো প্যাথোলজি পরীক্ষাও করা হতো না। আজ হাসপাতালটি ঘুরে দেখলে চোখে পড়ে জরাজীর্ণ ভবন, ভাঙা অংশ এবং নীরব পরিবেশ। অনেক কক্ষ ব্যবহারহীন। স্থানীয়দের অনেকেই মনে করেন আগের সেই ব্যস্ততা আর নেই। তবে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, বর্তমানে হাসপাতালটি সীমিত প্রশাসনিক বা স্বাস্থ্যসেবা চালু রয়েছে। প্রশ্ন হল, এত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক হাসপাতাল কেন আজ এমন অবস্থায়? বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন জনবল নিয়োগ না হওয়া, অবকাঠামো রক্ষণাবেক্ষণের অভাব এবং রেলওয়ের স্বাস্থ্য খাতে সীমিত বিনিয়োগ, এসব কারণেই পশ্চিমাঞ্চলের অনেক রেলওয়ে হাসপাতালের মতো পার্বতীপুর রেলওয়ে হাসপাতালও সংকটে পড়েছে। এই হাসপাতাল শুধু একটি ভবন নয়, এটি পার্বতীপুরের রেলওয়ে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই রেলওয়ে কর্মচারী ও স্থানীয় মানুষের প্রত্যাশা, হাসপাতালটির সংরক্ষণ ও আধুনিকায়ন করে আবার কার্যকর চিকিৎসা সেবা চালু করা হোক। আপনার কি মতামত? পার্বতীপুর রেলওয়ে হাসপাতাল কি নতুন করে সংস্কার করে চালু করা উচিত? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আমি নিয়ে আসব পার্বতীপুরের আরও অজানা ইতিহাস ও তথ্যভিত্তিক প্রতিবেদন। ধন্যবাদ। আমরা দেখছি ছোটবেলায় এখানে সুন্দর একটা বাগান ছিল, চার সাইড দিয়ে ঘেরা ছিল, এখানে মাছ চাষ করতো, ঝর্ণা ছিল।